হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। বাংলাদেশের সনাতনীরা কতটুকু সুরক্ষিত আছে? আমাদের দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন নাই। তাহলে এগুলি কি? বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এত অত্যাচার হচ্ছে, কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়াই তা কভার করছে না। এইগুলিকে দেখে শুধু আমরা একটা জিনিসই বলতে পারি, কোনো মুসলিম রাষ্ট্রেই আমাদের সনাতনীরা সুরক্ষিত নয়। তাও সত্য, কারণ তারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে গড়ে তুলে একটা উগ্রবাদী। আর সেই উগ্রবাদী সমাজের প্রধান হয়ে দাঁড়িয়েছে ইউনূস সরকার। কাদেরকে প্রতিবেশী বানাতে চলেছি আমরা? কাদের হাতে যাচ্ছে বাংলাদেশ এরপর? আর কোন আগুনে জ্বলবে তারা? আর এই ইউনূস সরকারের দাপটে বাংলাদেশে সনাতনীরা সুরক্ষিত নয়। সনাতনীরা সহ সংখ্যালঘু অন্যান্য ধর্মাবলম্বীরা আজ বাংলাদেশে নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। যেখানে বাংলাদেশের সকল মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে যে বাংলাদেশের সনাতনী হিন্দুরা সুরক্ষিত আছে, আর সেখানেই আজ থেকে 4 দিন পূর্বে বাংলাদেশের ঢাকার এক মন্দির অর্থাৎ লক্ষ্মীনারায়ণ মন্দির পুড়িয়ে ফেলা হয় এবং সনাতনীদের উপর অত্যাচার করা হয়। হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, যেখানে একজন সমন্বয়ক অর্থাৎ সরকার পরিচালক বাংলাদেশের একজন সরকার পরিচালক হয়ে সে কিভাবে সনাতনীদের হুমকি দিচ্ছে, সেখানে আমরা কি বলতে পারি বাংলাদেশের সনাতনীরা কতটা সুরক্ষিত, কতটা নির্যাতিত হচ্ছে। তাহলে আমরা বিশ্ববাসীর কাছে তুলে ধরা দরকার বাংলাদেশের এই বর্বরতার বিরুদ্ধে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে। আবার কোথাও পূর্ব পাকিস্তানের পুনর্জন্ম হয়ে গেল এবং আবার কোথাও সে 71-এর ছবি স্মৃতি ফিরে আসছে। তাহলে কি আবারও তার পুনরাবৃত্তি হবে? তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, নিজের মা বাবার খেয়াল রাখো। আর হ্যাঁ, শেষে একটা কথাই বলবো, হতে তোমাদের মুখের হাসি কারণ সাথে আছে মোরা FK ফানজুন, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। তো প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক অবশ্যই করবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে ফলো অবশ্যই করে দিবেন।